ধন্যবাদ সঞ্জিতাকে। প্রথমে আমার সঞ্জিতাকে আমি শত কোটি নমস্কার জানাই, এই কারণে যে আজকে আপনাদের মতো এরকম একটা জায়গাতে আনার আমাকে সুযোগ করিয়ে দিয়েছে বা সুযোগ পেয়েছি। আমি নিজে খুব গর্বিত এবং আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে আজকে আপনাদের উপস্থিতিতে, আজকে আপনাদের এত বড় একটা অনুষ্ঠানে আজকে আমি আসতে পেরেছি। যাই হোক, বিগত এর আগেও হয়েছিল, হয়তো আমি আসতে পারিনি। তো আজকে আপনাদেরও খুব ভাগ্য ভালো, সঞ্জুদার মতন লোক আপনারা কাছে পেয়েছেন। সঞ্জুদা এমনই এক ব্যক্তি, এ নিয়ে আমি একটা উদাহরণ বলবো আপনাকে। দেখুন, টাকা মানুষই কামায়। পৃথিবীতে 84 লক্ষ জীব আছে, তার মধ্যে একটাই প্রাণী টাকার পেছনে ছুটে বেড়ায়, সেটা হচ্ছে মানুষ। বাকি কোনো প্রাণী কিন্তু টাকার পেছনে ছুটে বেড়ায় না। কিন্তু টাকা সবার থাকতে পারে, কিন্তু দান করার মানসিকতা, দিল সবার থাকে না। কারণ টাকা মানুষই ইনকাম করে, সবাই করি। কেউ দিনে 200 করে, কেউ দিনে 2000 করে, কেউ দিনে 2 লাখ করে। কিন্তু মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সুচিন্তা ভাবনা, সুবিধা অসুবিধা, অভাব স্বভাব, ভালো মন্দ, আপদ বিপদ সব মানুষের দ্বারাই কিন্তু হয় না। আমি সেটা দেখেছি সঞ্জুদাকে। যে কোনো বিষয়ে গরিব মানুষের পাশে সঞ্জুদা থাকে। কার ডাক্তার, কার হসপিটাল, কার থানা, কার পুলিশ, কার কোর্ট, কার কাছারি, কার অসুখ, কার বিসুখ। আজকে সঞ্জুদার এখানে যে অনুষ্ঠানটায় আজকে যে কম্বল, শাড়ি, সোয়েটার যে বিতরণ করছে, কি দরকার ছিল তার? কারণ তার একটাই চিন্তা ভাবনা যে সঞ্জুদা জানে আমি মানুষ, আর যাদেরকে দিচ্ছি তারাও মানুষ। মানুষ বলে জন্ম নিয়ে মানুষের কাজে যদি না লাগতে পারি, তাহলে মানুষ জন্মটাই বৃথা, এটা আমি মনে করি। কারণ আজকে সবাই আমরা জানি, দেখুন, পৃথিবীর সব থেকে বড় শক্তি হচ্ছে কি? ধৈর্য। আর পৃথিবীর সব থেকে বেশি শত্রু হচ্ছে কে? রাগ। যার রাগ আছে তার দেখবেন কোনো কিছুতে সফল নাই, আর যার ধৈর্য আছে তার গোটা দুনিয়া তার হাতের মুঠোতে আছে। তা আমি মনে করি, একটা উদাহরণ দেই আপনাদেরকে। টাকা থাকলে সবাই দান করতে পারে না। একটা ছোট্ট উদাহরণ দেই। মহাভারত সম্বন্ধে আপনারা সবাই মোটামুটি জানেন। আচ্ছা, কর্ণ আর যুধিষ্ঠির প্রথমে এক সভায়, রাজসভায় বসা আছে। তো কৃষ্ণ আছে। তো যুধিষ্ঠিরকে বলছে যে দানি কে? যুধিষ্ঠির বলছে আমি দানি। তো বলছে ঠিক আছে। এই কথা আলোচনা করতে করতে এক সাধু বাবাজি এলো ওই মুহূর্তে। আসার পরে সাধু বাবাজি বলছে যে মহারাজ, আমি একটা যজ্ঞের আয়োজন করেছি। সেই যজ্ঞের জন্য আমার কিছু কাষ্ঠ দরকার, মানে কাঠ দরকার, শুকনো কাঠ। কিন্তু ওই রাজ্যে 6 মাস ধরে অনাগ্রত বৃষ্টি হচ্ছে, 6 মাস ধরে। তো যুধিষ্ঠির বললো, তার সেনাপতি যারা আছে তাদেরকে অর্ডার করলো যে সাধু বাবার যা লাগবে, কাষ্ঠ লাগবে, দিয়ে দাও। গোটা রাজ্য ঘুরে এসে, কারণ 6 মাস ধরে বৃষ্টি হচ্ছে, শুকনো কাঠ কোথাও নাই। ঘুরে এসে বলছেন যে মহারাজ, শুকনো কাঠ কোথাও পেলাম না। তারপরে কৃষ্ণ বলছে যে আপনি, হ্যাঁ, তখন যুধিষ্ঠির বলছে যে ঠিক আছে, আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী, শুকনো কাঠ আমার কাছে নেই, আপনাকে দিতে পারলাম না। কৃষ্ণ বলছে যে আপনি একটু এগিয়ে কর্ণ বলে এক আছে, মহারাজ আছে, সেখানে আপনি যেতে পারেন, সেখানে দেখতে পারেন। গেল ওখানে, তার পেছন পেছন কৃষ্ণ আর যুধিষ্ঠির পেছন পেছন গেল সাধু বাবার সাথে। কর্ণর কাছে গেল। কর্ণকে দিয়ে তখন বলছে সাধু বাবা যে মহারাজ, আমি আপনার কাছে সামান্য কিছু কাঠের জন্য যজ্ঞের আয়োজন করেছি, তো আমার সেই কিছু কাঠ দরকার। তো বলছে যে ঠিক আছে। যুধিষ্ঠির যেমন অর্ডার করেছিল, তেমনি ও সেনাপতিকে অর্ডার করলো। অর্ডার করার পরে ও গোটা রাজ্য ঘুরে এসে একই ব্যাপার, যেমন এখানে 6 মাস ধরে বৃষ্টি হচ্ছে, ওখানেও 6 মাস ধরে বৃষ্টি হচ্ছে। গোটা রাজ্য ঘুরে এসে সেনাপতি বলছে মহারাজ, শুকনো কাঠ গোটা রাজ্যে কোথাও পাওয়া গেল না। কর্ণ তখন বলল ঠিক আছে,
আমার দরজা জানালা খাট যা আছে সবই চন্দন কাঠ শুকনো কাঠ সবকে ভেঙে গুড়িয়ে বোঝা বেঁধে সাধু বাবাকে দিলাম। তো খাট কিন্তু যুধিষ্ঠিরের ছিল, যুধিষ্ঠিরও কিন্তু জানলা দরজা ছিল, কিন্তু মানসিকতা থাকতে হবে যে কাউকে দান করব, তাহলে সে পাবে। পয়সা থাকলে কিছু দান করতে পারে না, মানসিকতা থাকতে হবে। কারণ আজকে আমরা মানুষ বলে জন্ম নিয়েছি, মানুষের কাজে যদি না লাগে তাহলে আমরা মনে করি যে মানুষ জন্মটাই হচ্ছে বৃথা। আজকে সবাইকেই আমি বলছি যে যেমন আজকে দেখুন, আপনি কাউকে যদি 1 টাকা দেন, আপনি ওটা 9 টাকা তার সঙ্গে যোগ করে 10 টাকা ফেরত পাবেন। সেটা টাকা হতে পারে, সেটা দুঃখ হতে পারে, সেটা হাসি হতে পারে, সেটা কান্না হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এটা হচ্ছে ধর্ম। আপনি যেটা দিবেন সেটা 1 টাকা দিলে 9 টাকা তার সঙ্গে সুদ সমেত ফেরত পাবেন, আপনি সেটাই পাবেন। আপনি যাই দিবেন, যদি কাউকে আজকে দুঃখ দিয়ে থাকেন, আপনি তার সঙ্গে 1 টাকা দিবেন, তো তার সঙ্গে 9 টাকা যোগ করে 10 টাকা ফেরত পাবেন। এটাই আমরা জানি, এটাই শাস্ত্র বলছে। কারণ আমরা কাউকে যদি ভালো না করতে পারি, কাউকে আমরা ক্ষতি করবো না, এই হচ্ছে আমাদের শাস্ত্র। কারণ আজকে মানুষ কুলে জন্ম নিয়ে যদি আমরা পশুর মতন ব্যবহার করি, আজকে আপনার ডিসকভারি চ্যানেল দেখছেন, বনে জঙ্গলে দেখছেন, যে যাকে পারছে সে তাকে মেরে খাচ্ছে, কিন্তু তাদের সঙ্গে আমাদের তফাৎ কোথায়? আমাদের ভেতরে মানসিকতা, মায়া, মমতা, বিবেক, জ্ঞান সব থাকতে হবে। মানুষ দেখতে মানুষ হলে হবে না, তার ব্যবহার হচ্ছে, তার চরিত্র হচ্ছে মানুষ। যাই হোক, বক্তব্য দীর্ঘায়ু করবো না, আরো উদাহরণ আছে, আরো লম্বা হয়ে যাবে, আরো আছে এখানে। তো যাই হোক, আজকে আমরা যে অনুষ্ঠানে আজকে এসেছি, আজকে যীশু খ্রিস্টের যে জন্মদিন, গত 25শে ডিসেম্বর, ক্রিসমাস কেন পালিত হয়, কেন আমরা পালন করি, আপনারা মোটামুটি সবাই জানেন। যাক, আমি অধিকার বিস্তারিত যাব না, কারণ বক্তব্য অনেক বলার আছে। তবে আপনাদেরকে একটা কথা বলবো, সঞ্জুদা আছে, সঞ্জুদার পাশে আপনারা থাকেন, আপনাদের পাশে সঞ্জুদা আছে, সঞ্জুদার ছেলে আছে, তার মেয়ে আছে। দেখুন, পৃথিবীতে একটাই সত্য হচ্ছে, সেটা হচ্ছে মৃত্যু। যার জন্ম আছে তার মৃত্যু আছে, কেউ আমরা বাঁচতে আসেনি, আমরা সবাইকে একদিন যেতে হবে। তো আজকে সঞ্জুদা একটু আগে যে কথাগুলো আপনাদেরকে বলে গেল, আপনারা অবশ্যই সবাই শুনেছেন। আমিও আপনাদেরকে বলবো, যতটা পারবেন আপনারা সঞ্জুদাকে সহায়তা করবেন, সুবিধা অসুবিধা, ভালো মন্দ, যে কোনো বিষয়ে আমি দেখি সঞ্জুদার সঙ্গে, আমি তো আছি, মোটামুটি থাকি, দেখতে পাই থানা পুলিশ থেকে, নার্সিংহোম থেকে, হসপিটাল থেকে, কোর্ট কাছারি থেকে, যাকে যেমন ভাবে দেখুন। আমার পয়সা নাই, কিন্তু আমি আপনাকে সময় দিয়ে সাহায্য করতে পারবো, ওটাও একটা সাহায্য। কারণ আমার পয়সা নাই বলে যে আপনাকে সাহায্য করবো না, আপনাদের যে কোনো ভাবে আমি হেল্প করতে পারি। তো যাই হোক, বক্তব্য দীর্ঘায়ু করবো না, আরো অনুষ্ঠান আমাদের সামনে বাকি আছে, আনন্দ ফুর্তি আছে, সবাই মিলে আমরা আনন্দ ফুর্তি করবো। এসছি আজকে, আমি এই জায়গায় আসতে পেরেছি, এটা আমাকে নিজেকে ধন্য মনে করছি। আরেকটা কথা, আপনাদের কাছে আমি একটা জিনিস চাইবো, আপনারা আশীর্বাদ করবেন যেন প্রত্যেক বছর আপনাদের এই জায়গাতে এসে আমার মতন অধম এক সাধু যাতে আপনাদের চরণ ধুলি পাই, এইটুকু আমি কামনা করছি। আশীর্বাদ আপনারা করবেন। জয় জয় যিশু, জয় যিশু, জয় যিশু, জয় যিশু, জয় যিশু। জয় যিশু। সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।